এই যে মিসেস গুপ্ত, এই যে মিসেস গুপ্ত, আরে মিসেস গুপ্ত, মিসেস গুপ্ত, হোয়াট ইজ দিস ননসেন্স? এটা কি আপনার কাপড় শুকানোর জায়গা? হ্যাঁ, কি বলছেন কাকা? কাপড় শুকানোর জন্য আপনি আর কোনো জায়গা পেলেন না? সোসাইটি তো কাপড় মেলার জায়গা করে দিয়েছে। আরে বাবা, এটা তো কাপড় মেলার জায়গায় নাকি? কিন্তু আপনার কাপড় থেকে তো নিচে জল পড়ছে। জল দিয়ে ধুলে তো জলই পড়বে, তাই না? মধু তো আর পড়বে না। আপনি এক কাজ করুন কাকা, বাজার থেকে 3-4টে গোলাপ চারা এনে নিজের ব্যালকনিতে রেখে দিন। এতে কি হবে, আমার কাপড় থেকে টপ টপ করে জল পড়বে আর আপনার গোলাপ চারা পটপট করে বেড়ে যাবে। আর তারপর কাকিকে রোজ একটা করে গোলাপ দেবেন, দেখবেন আপনাদের মধ্যে কোনো ঝগড়াই হবে না। রোজ কেন এত ঝগড়া করেন কাকা? আমাদের ঘর থেকে সব শোনা যায়। এসব কি বলছেন আপনি? আরে আপনাকে উপায় বলে দিচ্ছি। কষ্ট করে আপনাকে গাছে জলও দিতে হবে না, কাকির সাথে ঝগড়াও হবে না। একসাথে দুটো প্রবলেমেরই সমাধান হয়ে যাবে। আপনিও খুশি, আমিও খুশি, আর কাকিও খুশি। তাহলে কাকা, আমি চারা এনে দিই? আরে না না, এই মহিলাকে কোনো কথা বলে কোনো লাভ নেই। কোনো ম্যানার্স জানে না, হাই সোসাইটিতে চলে এসেছে। কি গো, হলো তোমার? Try to understand. This product is only for higher society. এটা কি প্রেজেন্টেশন বানিয়েছো? টিপিক্যাল মিডল ক্লাস লোকেদের জন্য। এই প্রোডাক্ট কেনার মতন ক্ষমতা নেই মিডল ক্লাস লোকেদের। ওদের টার্গেট করে কোনো লাভ হবে না। থিঙ্ক বিগ, একটু বড় করে ভাবো। গট ইট? প্রেজেন্টেশন ক্লাসি হবে। আন্ডারস্টুড? মেল করো আমায়। ওকে, রিমেম্বার, ক্লাসি প্রেজেন্টেশন। বাই। শুনছো, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি। আমি একটু পরে কল করছি। বাই বাই বাই। নাও ধরো, আর চিড়ের পোলা বানিয়েছি তোমার জন্য। একটু অন্যরকম বানিয়েছি, কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও। আরে তুমিও না, কেন করতে গেলে এটা? কেন মানেটা কি? তুমি খাও, তোমার ভালো লাগলেই হল। এই আকাশটা কোথায় গেল? কোথায় চড়ে বেড়াচ্ছি? রাধিকা, আরে এই ছেলেটা না দিন। আরে এটা কোনো টোন হলো কথা বলার? একটু ভদ্রভাবে কথা বলো। আমরা তো কোনো বস্তিতে থাকি না, তাই না? না, হাই সোসাইটিতে থাকি আমরা। বোঝার চেষ্টা করো। মাথায় ঢুকলো? হ্যাঁ। দাঁড়াও, কোন আচারটা দেবো? আম, লেবু না লঙ্কা? লঙ্কাই দি। হ্যাঁ। আরে এই লাগবে না। এই নাও। আরে আরে আরে, এত দেওয়া দরকার নেই। আরে তুমি খাও তো, আগের সপ্তাহে বানিয়েছি, হেব্বি ঝাল হয়েছে। কান থেকে একেবারে ধোয়া বেরোবে, দেখো। বৌদি, আমি এসে গেছি। হ্যাঁ, যাই। দাও, এর মধ্যে দিয়ে দাও। এই নিন। আর দাদা, হ্যাঁ, চা বানিয়েছি, খেয়ে যেও। আরে না 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 বৌদি, আজকে নয়। আজ আমায় অনেক বাড়িতে দুধ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও। হাই। খুচরো তো নেই বৌদি। ও হ্যাঁ, আমি টাইমলি পৌঁছে যাব। হ্যাঁ, বেরোনোর সময় কল করছি তোমার। ওকে, বাই বাই বাই। শুনছো, দুধটা উতলে গেলে একটু নামিয়ে দিও। ততক্ষণ ছেলের ব্যাগটা আমি একটু গুছিয়ে দেবো। রাধিকা, এইসব মেইলি কাজ আমায় ভুলেও করতে বলবে না। আজকে দুধ নামাতে বলছো, কালকে সবজি কাটতে বলবে নাকি? আর এই দুধওয়ালাকে তুমি রোজ রোজ চা কেন খেতে বলছো? তোমার আত্মীয় হয় নাকি? বাবা, কি হয়েছে তাতে? এখানে আমাদের আপন বলতে আর কেই বা আছে বলো?
সবার সাথে তো একটু মিলেমিশে থাকতে হয় নাকি? ওয়াচম্যান, দুধওয়ালা, পাড়া প্রতিবেশী, আরে দরকারের সময় তো এরাই আমাদের পাশে থাকবে। নিজের বাড়ি ছেড়ে কত দূরে রয়েছি আমরা, বিপদে আপদে পড়লে তখন কি হবে বলো তো? হ্যাঁ, তাহলে চলে যাও, টিকিট কাটো আর কাল সকালেই চলে যাও বাপের বাড়ি। ওইখানেই থেকে যাও তুমি সারা জীবন। যা মুখে আসছে তাই বলবে? তোমাদিকে ছেড়ে, আকাশকে ছেড়ে, আমার সংসার ছেড়ে কেন চলে যাবো বাপের বাড়ি? তোমাদিকে নয়, ওটা তোমাদেরকে হবে। আর কতবার বলতে হবে তোমাকে বলো তো? তুমি প্লিজ তোমার ভাষাটা একটু এবার শুধরো। পুরো সোসাইটির মধ্যে আমাদের। গ্রিন টি বানাও আমার জন্য, আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, হোল্ড না, ইয়া। মেসোমশাইকে বরং ডেকে আনি, ওনার তো চিড়ের পোলাও খুব পছন্দ। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি খুলছি। মেসোমশাই আমি এসেছি, আমি। আরে আসছি আসছি, একটু ধৈর্য নেই দরজা মেয়েটার। খুলুন না। আরে আসছি আসছি, দাঁড়াও 1 মিনিট। বলো কি হয়েছে? আরে কিছু না, আমাদের ঘরে চলুন না। কেন? খেতে গরম গরম চিড়ের পোলাও বানিয়েছি, আর তার সাথে ঝাল ঝাল লঙ্কার আচারও আছে। আরে বাবা, দারুণ খবর তো। কিন্তু শোনো, সকাল সকাল দরজায় অত জোরে জোরে ধাক্কা দেবে না। পঙ্কজ আর বৌমা এখনো বাড়িতে আছে। ই বাবা, ভুলে গেছিলাম। তাই না? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। এই ভারতী, আমি একটু আসছি রাধিকার ঘর থেকে। চলুন চলো চলুন। চলো চলো চলো। আকাশ, হলো তোর? আকাশ, কেমন আছো? দাদু। হ্যাঁ। লাইট দেখাও, লাইট দেখাও। লাইট? হ্যাঁ, দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি। ওয়াও, হ্যাঁ, কেমন? হেভি। কথা দিলাম পরের বার্থডেতে এটা তোমার প্রেজেন্ট। প্রমিস? প্রমিস। দেখি এবার পেপারটা দেখি, একবার লটারির নাম্বারটা মিলিয়ে নিই। কি হলো, নম্বর মিললো তাহলে? সেই কপাল কোথায়, এইবারও মাত্র একটা নম্বরের জন্য মিললো না। মেসোমশাই, যতক্ষণ ভাগ্য আমাদের হাতে ততক্ষণ সব ঠিক থাকে, কিন্তু যখন আমরা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিই তখন সবকিছু হাত থেকে বেরিয়ে যায়। এবার সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেবো না নিজেও কিছু করব, সেটা তো নিজেদেরকে ঠিক করতে হবে, তাই না? এভাবে কি দেখছেন আমার দিকে? ভাগ্য বলে কিচ্ছু হয় না, কিন্তু এই চিড়ের পোলাওটা এখন আপনার ভাগ্যে আছে, ফ্রিতে খেয়ে নিন তো। কিন্তু ফ্রিতে মানে? এসব নিয়ে কেন ভাবছেন মেসোমশাই? বাবা, একদম ফার্স্ট ক্লাস পোলাও। আমার বাড়িতে যে ওরা এসব রান্না করবে আমি স্বপ্নে ভাবতেও পারি না। কি যে বলেন না আপনি। আরে সত্যিই বললাম, আমার বাড়িতে যদি এরকম সুস্বাদু রান্না হতো আমি কি মিথ্যে কথা বলতাম? কিন্তু তোমার হাতে জাদু আছে, যা বানিয়েছো না কোনো কথা হবে না। হ্যাঁ, এসব আমার এত প্রিয়। কারি ছড়িয়ে দেবো মেসোমশাই? কি কারি ছড়িয়ে দেবে এতে? হ্যাঁ, কারি। বেশ, আনো। আনছি। এই নাম তো এখান থেকে, কারি? যা। চিড়ের পোলাও খাবো ঝোল দিয়ে? হ্যাঁ। দাও কারি। হ্যাঁ। হ্যাঁ, দাও। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমাকে এতক্ষণে কারি পাতার কথা বলছিলে। খান। আর আমি ভাবছি কি না, কারি মানে তুমি ঝোলের কথা বলছো। যাকে এখন যাই, নয়তো ভীতু কুমারী আবার চেঁচাবে। বিতু কুমারী? হ্যাঁ, যে কোনো ব্যাপারে ওরকম ভয় পেয়ে যায় কিনা, তাই ভীতু কুমারী। কি যে বলেন না আপনি। 1 মিনিট দাঁড়ান, ওনার জন্য একটু পোলাও দিয়ে দিই। তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা। অন্নপূর্ণা, তোমার হাতের এই সুস্বাদু খাবার খেয়ে আর তোমার সাথে কথা বলে সারাটা দিনের জন্য আমি ফ্রেশ হয়ে যাই একেবারে। তাহলে এবার যাই। হ্যাঁ। ভীতু কুমারী। এই বাবা, ওর গ্রিন টিটা। হে মাই সুইট বেবি, বেবি প্লিজ রাগ করতে নেই।
সোনা, আই লাভ ইউ সো মাচ। কত তোমায় আমি যে কতটা ভালোবাসি সেটা হিসেব করা যাবে না, বুঝলে? সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমায় ছাড়া আমি সত্যি বাঁচতে পারবো না। তোমার এই ঘন কালো চুল, তোমার এই মিষ্টি হাসি, তোমার এই অদ্ভুতভাবে আমার দিকে তাকানো, তোমার চোখে আমি দেখেছি আমার সর্বনাশ। হায় হায় হায়, I want to be with you right now. Yes, I know. আমি জানি মাঝে মধ্যে আমি তোমার উপর রেগে যাই, কিন্তু তোমায় ভালোবাসি তাই তো রেগে যাই, তাই না? তোমাকে নিয়ে আমি কতটা পজেসিভ তুমি খুব ভালো করেই জানো, তাই না? তুমি যদি একবার আমার সামনে চলে আসো, তোমাকে নিজের বুকে টেনে জড়িয়ে ধরে একেবারে আমি জানি গো, তুমি আমায় ঠিক কতটা ভালোবাসো আমি সব জানি। আমার সামনে রাগ দেখাও, কিন্তু আমার ছবি দেখে মনের কথা বলো, তাই না? বুঝে গেছো না এবার? হ্যাঁ বুঝেছি, না বোঝার কি আছে? কি হলো? কুচকে যাবে না মানে শার্টটা? হ্যাঁ ঠিক আছে, ব্যাগ গুছিয়ে দিয়েছো আমার? হ্যাঁ গুছিয়ে দিয়েছি তো, আর বেশ কয়েকটা গরম জামা কাপড়ও দিয়ে দিয়েছি, কে জানে কাজে লাগতে পারে। তুমি জানো, শুনেছি ওখানে খুব ঠান্ডা পড়ে। ঠিক আছে চলো আমি আসি। আরে দাঁড়াও দাঁড়াও, এটাও নিয়ে যাও। এটা কেন নিয়ে যাবো? আমাদের কথা মনে পড়লে এটা দেখে নিও। ঠিক আছে। তোমার রুমাল। আর এই নাও, টিফিনটাও নিয়ে যাও। আকাশ চল রে বাবা, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। আরে চল রে। ননসেন্স! ইচ্ছে করে ধাক্কা মারলে না? আরে না দিদি, ইচ্ছে করে ধাক্কা মারেনি, হঠাৎ করে লেগে গেল। হঠাৎ করে ধাক্কা লাগে? হ্যাঁ, তোমরা সব পুরুষেরা এক নম্বরে মিথ্যেবাদী। রেবতী, কি ব্যাপার? কি হয়েছে? দেখো না, ইচ্ছে করে ধাক্কা মারলো আমাকে। না না দিদি, ইচ্ছে করে ধাক্কা মারেনি, ভুল করে লেগে গেছে। আমি মায়ের দিব্যি বলছি। আরে মায়ের দিব্যি দিয়ে মিথ্যে কথা বলছো তুমি? কখনো বাবার দিব্যি দিয়েছো? শুধু মহিলাদেরই অপমান হয়, তোমরা সব পুরুষেরা না একই রকম। আরে সরি বলছি তো দিদি, আমি। আরে ও সরি বলছে তো, যেতে দাও ওকে। আরে চলো না, স্কুল বাস চলে আসবে তো। চলো চলো। বেকার ওকে যেতে দিলে। আরে ছাড়ো না, বাদ দাও তো। আজকেই ট্যাক্সি পেতে দেরি হচ্ছে। আজ একদম দুষ্টুমি করবি না। এ কি, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? ট্যাক্সি পাওনি নাকি? ট্যাক্সি পেয়ে গিয়ে থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম। হয়তো ট্যাক্সি এসে গেছে, দাঁড়াও। ট্যাক্সি, দাঁড়াও 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 দাঁড়াও। আরে ম্যাডাম, কি করছেন আপনি? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হলে হতো, হাত দেখাচ্ছে কিন্তু তুমি দাঁড়াচ্ছ না। কি করতাম আমি? এয়ারপোর্ট যেতে হবে। না না, আমি এয়ারপোর্ট যাব না। না না, তোমায় যেতে হবে না, ওকে নিয়ে যেতে হবে। আরে দিদি, আমি যাব না এয়ারপোর্ট। হ্যাঁ হ্যাঁ দিদিও বলছো, কিন্তু সাহায্যও করছো না। আরে তুমি বসে পড়ো না ভাই, এতবার করে বলছি, রিকোয়েস্ট করছি, চলো না প্লিজ প্লিজ। ঠিক আছে, বসুন। নাও বসে পড়ো। সাবধানে নিয়ে যাও। হ্যাঁ
টাটা, সাবধানে। রাধিকা, তোর কোনো তুলনাই হয় না। আমার বরের জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, তুই ঝাঁসির রানী। এই এই বাস এসে গেছে। হে মাই বেবি। হ্যাঁ সোনা, বেরিয়ে গেছি আমি। এই তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। ওকে? ও ইভেন আই মিস ইউ বেবি। বাই। হ্যালো, মিসেস গুপ্ত বলছেন? হ্যাঁ আমি বলছি। আপনি কে? আমি গিরিশ প্রামাণিক, আপনার হাজবেন্ডের অফিস থেকে বলছি। ওনার সিনিয়র আমি। কি হয়েছে? অ্যাকচুয়ালি একটা পার্টিতে ইনভাইট করার জন্য ফোনটা করেছি। পার্টি? হ্যাঁ, আমাদের অফিসে অ্যানুয়াল প্রমোশনের পার্টি আছে। আর এবছর প্রমোশন অফিসারদের ওয়াইফদের হাত থেকে দেওয়ার একটা প্ল্যান করছি আমরা। আর সেই কারণেই আপনাকে আমি ফোনটা করেছি। ম্যাডাম, হাজবেন্ডের সঙ্গে আপনি অবশ্যই আসবেন। না মানে ও কি করে যাবে? ও তো এখানে নেই, শহরের বাইরে গেছে অফিসের কাজে। হ্যালো হ্যালো, হ্যাঁ মিসেস গুপ্ত, একটা ইম্পর্টেন্ট কল আসছে আমার। আমি পরে আপনাকে ফোন করছি। ওকে? পার্টির ব্যাপারে ও কিছু জানে না। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে রাইট নিয়ে নাও। আরে স্যার, আপনি এয়ারপোর্ট যাবেন বললেন তো, তাহলে এয়ারপোর্ট তো লেফটে পড়বে। আমি রাইটে যাব, তোমাকে যেটা বলছি সেটা করো। আমি বুঝতে পেরেছি, কিছু একটা গন্ডগোল আছে। তোমার এক্সট্রা কথা শোনার জন্য আমি এখানে বসে নেই, যেটা বলছি সেটা করো। ইউজলেস। বেবি, দরজা খোলা আছে। বেবি, I'm coming. 2 minutes, huh? ওকে ওকে। কি রঘু, কত দেরি করে এলে তুমি? ও মাই বেবি, আই এম সো সরি। বেবি তোমায় কত মিস করছিল জানো? হ্যাঁ, আরে তোমাকে কি বলবো বলো তো, রাস্তায় এত ট্রাফিক না। হ্যালো, হ্যাঁ কি চাই? কোথায় আছো তুমি? আরে কার ফোন? হ্যালো, বলো না কোথায় আছো। আরে বলতে দিলে তারপরে না বলবো, খালি বলো না বলো না, শান্ত হও আগে। আচ্ছা বলছি না, এখন তো বলো কোথায় আছো। আমি কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম? এয়ারপোর্টে। হ্যাঁ, তাহলে আমি কোথায় থাকতে পারি? এয়ারপোর্টে। তাহলে আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা তুমি সাবধানে যাও। শোনো না, আমি বলছি কি, তোমার না একটা ফোন ঠিক এসেছিল। আছে, আর কিছু বলার দরকার নেই, ফোনটা রাখো। হ্যালো, কি রঘু, আসতে না আসতেই বউ ফোন করছে। হাউ বোরিং। আই এম সো সরি বেবি, আর ফোনে কথা বলবো না। ওকে ওকে। আচ্ছা বেবি, এবার তুমি আমায় বলো, এসব কিছু ছড়িয়ে ছিটিয়ে কেন রেখেছো? ওহো, আমার বেবি টাইম পাইনি না এসব ঠিক করে গুছিয়ে রাখার। কাল রাতে দেরি করে ঘুমিয়েছিলে নাকি? একমাত্র তুমি আমাকে বোঝো, তাই না? দ্যাটস বিকজ আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু রঘু,
আমি তোমার জন্যই ঘুমোতে পারিনি। আমার জন্য? হ্যাঁ। কিভাবে? কাল রাত 2টো অবধি জেগে কে আমার সাথে কথা বলছিল, তখন আমার কত ঘুম পাচ্ছিল জানো? আরে তোমার সাথে কথা বললে না ফোনটা রাখতেই ইচ্ছে করে না। কি করব বলো? তাহলে কেটে দিলে কেন? আরে বেবি, আমি কোথায় কেটেছি? তুমি তো রেখে দিয়েছিলে। ওই তোমার রুমমেটটা তো খিটখিট করছিল পেছন থেকে, মনে পড়ছে? তাই নাকি? হ্যাঁ। ছাড়ো, ওর বোধহয় হিংসে হয়। আসলে ওর কাছে নেই তো এত হ্যান্ডসাম, কেয়ারিং, প্যাম্পার করার কেউ। ইউ নো দ্যাট জে ফ্যাক্টর? ইয়েস আই নো। তবে কোথায় গেল তোমার ওই রুমমেট? ও কি স্কুলে গেছে নাকি? ও আউট অফ স্টেশন, কাল আসবে। আরে ধুর, এই মেয়েটা না। বেবি, ইউ প্রমিসড মি তুমি আমার সামনে এই ইউজলেসের ফোন রিসিভ করবে না। অফকোর্স বেবি, আমি এক্ষুনি ফোনটা কেটে দিচ্ছি, চিন্তা নেই। দেখো, ওকে? হ্যাপি? ইউ আর সো সুইট। ঠিকঠাক এই রেস্টুরেন্টটা। রঘু, তুমি আমাকে 5 স্টারে কবে নিয়ে যাবে লাঞ্চ করাতে? প্রমোশনটা একবার হয়ে যাক, নিয়ে যাব। কার ফোন? তোমার বউ না? শোনো না বেবি, হয়তো কিছু ইম্পর্টেন্ট কোনো কথা আছে তাই বারবার ফোন করছে এরকম করে। আমি একটা কাজ করছি, চট করে ওর সাথে কথা বলে আমি 2 মিনিটে ফিরে আসছি। হ্যাঁ প্লিজ, আসছি। হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ রে বাবা, শুনছি তো, বলো না। তোমার অফিস থেকে ফোন এসেছিল। কে যেন ওই পারমা। প্রামাণিক স্যার?